এখন তো মধুমাস, ফলের মৌসুম। আমাদের বাংলাদেশেই অনেক রকম ফলের সমাহার, আম কাঁঠাল থেকে শুরু করে লিচু সবই পাওয়া যাচ্ছে। এই সময়ে মেয়েরা বিশেষ করে এসে জিজ্ঞাসা করে যে আমি কতখানি ফল খাবো, কি কি ফল খাবো। তা আমাদের অবশ্যই বলতে হবে এবং উপদেশ থাকবে যে ফলেরও একটা, যে ফলগুলো সাধারণত সহজপাচ্য না, বদ হজম তৈরি করে, সেই ফলগুলোকে মায়েদের পরিহার করাই ভালো। এর ভিতরে আমি বলতে চাই আম খেতে পারবে সবাই, তবে যাদের সুগার প্রবলেম, যেমন ডায়াবেটিস সমস্যা আছে, জিডিএম, গর্ভাবস্থায়ও ডায়াবেটিস হয়, তাদের বেলায় আম কাঁঠাল বা এই মিষ্টি জাতীয় ফলগুলোকে বাদ দিতে হবে। আর কাঁঠালও সবাই খেতে পারবে যদি ডায়াবেটিস না থাকে। কাঁঠালের বেলায় হলো কি, যদি বদ হজম না হয় এবং নরম, যেটা সহজে পাচ্য হজম হবে, সেই রকম কাঁঠাল সে পরিমিত পরিমাণে, যেমন 4-5টা কোয়া এরকম সে খেতে পারবে একবার। তবে সব কিছু বেশি বেশি খেলে যেমন একটা সমস্যা তৈরি হতে পারে, অ্যাসিডিটি তৈরি হতে পারে। এবং এখন আরেকটা কথা বলি, যেমন তরমুজ কিন্তু ভালো ফল, ওয়াটারমেলন, কিন্তু এটা পানি শূন্যতা রোধ করে, কিন্তু এটাতেও কিন্তু পেটে ফাঁপায়, তো বেশি খাওয়া যাবে না, অল্প পরিমাণে খাওয়া, এটা অবশ্যই খাওয়া যেতে পারে। লিচুটা খাওয়া যাবে, 2-4টা লিচু কোনো সমস্যা তৈরি করে না। তবে লিচুর যে শক্ত একটা আবরণ থাকে, এই শক্ত জিনিসটা অনেক সময় এটাও পেটে কিন্তু ডায়রিয়া, ডিসেন্ট্রি বা পেট ফাঁপায়। এটাও খেয়াল রাখতে হবে যে কতটুকু পরিমাণে খেলে তার সমস্যা হবে, সে এইটুকু পরিমাণেই খাবে। তারপরে আর বাকি থাকলো যে সমস্ত ফল টল আমাদের এখনকার সময়ে, আমরা তো কলা খেতেই বলি, রোজ কলা খাবে সে, তাহলে আয়রনের ঘাটতিও পূরণ হবে, শক্তিও পাওয়া যাবে। তারপরে তোমার পেঁপেও খাওয়া যাবে, পাকা পেঁপে খেতে কোনো মানা নেই। তারপরে তোমার আনারস, পেঁপে, এগুলো উপরে মানুষের একটু এই কুসংস্কার আছে, যেগুলো খেলে নাকি অ্যাবর্শন হয়ে যায়। এটা কোনো বইতে কোনো কিছু পাওয়া যায় নাই। তবে বেশি পরিমাণে খেলে পেট ফাঁপায়, যার পেট ফাঁপায় বা ডায়রিয়া হয়, তখন গিয়ে হয়তো সমস্যা যে কারোরই তৈরি হতে পারে। এটা একটু স্মরণে রাখা উচিত। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।